হাদিসে কি অমানবিক ভাবে কুকুর নিধন করতে বলা হয়েছে জানালে উপকৃত হবে? প্রথম কথা হচ্ছে যে জিনিসটা ক্ষতিকর এটাকে মারতে বলা হয়েছে, নষ্ট করতে বলা হয়েছে। বর্তমানে বাংলাদেশে আমরা যেটা দেখতে পাই, কয়েকদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে ফজরের দিকে বা কোনো এক সময় রাস্তা ফাঁকা আর মহিলা যাচ্ছিল, ৮-১০টা কুকুর আসে একবার খুবই খারাপ অবস্থা করে ফেলছে, টেনে হেঁচড়ে কামড়ে একেবারে খুব খারাপ অবস্থা। তারপর একটা ভিডিওতে দেখলাম ছোট একটা বাচ্চা যাচ্ছে, ৮-৯ বছরের বাচ্চা, কুকুরগুলো আসে একবারে কামড়ে টামড়ে শেষ করে ফেলছে। আমার নিজের ছেলে মুবাশশির ৬ বছর বয়স, সে মাঝে সাথে বাসায় আসতেছিল, ৮-১০টা কুকুর ধাওয়া করছে। এইরকম অবস্থায় এই কুকুরগুলিকে মারা ফরজ। কারণ ১ নম্বর কথা, এদের যে লালা, এই কুকুর যদি আপনাকে একটু টাচ করে, হালকা যদি আঁচড় দেয়, মুখ দিয়ে হোক, নখ দিয়ে হোক, এটার টিকা, ভ্যাকসিন কোথাও পাবেন না। জেলা হসপিটাল ছাড়া পাবেন না। সদর হসপিটাল ছাড়া। এই ভ্যাকসিনটা যদি আপনি দিতে না পারেন, একবার যদি জলাতঙ্ক রোগ হয়ে যায়, তাহলে সেই বাচ্চাকে মানুষকে বাঁচানো প্রায় অসম্ভব। আল্লাহ দিলে বাঁচতে পারে। অতএব জলাতঙ্ক রোগে এখনো অনেক মারা গেছে, আমরা এখনো দেখতে পাচ্ছি, ভিডিওতে দেখতে পাবেন, বিভিন্ন হসপিটালে এগুলো জানতে পারবেন। যদি কুকুরের কোনো চায়, প্রচন্ড ক্ষতি করতেছে মানুষের, তাহলে তাকে হত্যা করতে হবে, কারণ মানুষের চেয়ে কুকুরের দাম বেশি না। আর যদি দেখেন যে কুকুর এরকম কোনো সমস্যা করতেছে না, সংখ্যায় কম, কোনো প্রবলেম হচ্ছে না, তাহলে মারার দরকার নেই, নিরীহ কুকুরকে ছেড়ে দেন। অতএব এটা অমানবিক নয়। কুকুর তো অমানবিকভাবে মানুষের উপর আক্রমণ করতেছে, এটার কারণে কুকুরকে হত্যা করতে হবে। তবে যদি এরকম ঘটনা না ঘটে, কুকুরের তেমন ক্ষতি নাই, এক্ষেত্রে অহেতুক একটা নিরীহ কুকুরকে মারার প্রয়োজন নেই।